তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো দেখো সকাল সকাল আমি চলে এসেছি ফুল তোলার জন্য। এগুলো হচ্ছে নারায়ণ ফুল। এই ফুল তো অনেক ফোটে, গাছ ভর্তি ফুল হয়। আর এদিকে দেখো জবা ফুলটা কত উপরে হয়েছে। তো আমার ফুল টুল তোলা হয়ে যাওয়ার পরে আমি চলে এসেছি রান্না করার জন্য। তো প্রথমেই ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে বসিয়ে দিচ্ছি মাছ ভাজা। তো মাছ অল্পই ছিল, বেশি ছিল না, এই 3 পিস মাছ ছিল, সেটাকেই ঝাল করলাম। আজকে আর বাজারে যাইনি, বাজারে যাওয়ার টাইম পাইনি, যা ছিল ঘরে সেটা দিয়েই আজকে রান্না করে নিলাম। তো মাছের ঝাল হবে, শাক ভাজা হবে, আর আলু ভাতে হবে, আর একটু চাটনি আছে। তো আজকে এটাই দুপুরের মেনু হবে। তো আর বেশি কিছু রান্না করতে পারলাম না। আমি যেহেতু একটা দোকানে কাজ করি, সেই জন্য টাইম কুলাতে পারিনি, সেই জন্য যা পারলাম তাই রান্না করলাম। তো এই যে এবার আমি মাছের ঝালটা বসিয়ে দেব। আমার শাক কাটা হয়ে গেছে, তো মাছের ঝালটা বসিয়ে দেওয়ার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা, জিরে, শুকনো লঙ্কা, টমেটো পেস্ট করে এর মধ্যে দিয়ে দেব। তো আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে। তো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটোর পেস্টটা। তো টমেটোটা আমি পেস্ট করে নিয়েই দিচ্ছি, কেটে দিলেও হতো, কিন্তু আমার পেস্ট করে দিলে বেশ। তো টমেটো পেস্টটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে আমি যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাবে ততক্ষণ ভালো করে কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আদা, জিরে, শুকনো লঙ্কা বাটা। তো আদা, জিরে, শুকনো লঙ্কা বাটাটা আমি দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। অনেকক্ষণ ধরে কষাতে হবে, নাহলে কাঁচা গন্ধ বেরাবে। তো সেই জন্য ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। তো দেখো আদা, জিরে, শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার ভালো করে আমি এটাকে কষাবো। কষিয়ে এর মধ্যে নুন, হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো আমার শাক ভাজার আর টাইম হবে না, সেই জন্য আমি চলে যাচ্ছি এখন দোকানে। তো দুপুরবেলা এসে আমি শাকটা ভাজবো। তো দুপুরবেলায় এসে শাকটা ভাজবো, সেই জন্য এখন মাছের ঝালটা করে রেখে দিয়ে চলে যাচ্ছি। আমাদের পরিবারে সেরকম কেউ নেই, আমি আর আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমাদের 3 জনেরই ফ্যামিলি। আমার শ্বশুর, ভাসুর, দেওর, যা কেউ নেই। তো সেই জন্য আমাকে একা হাতেই সব কিছু ম্যানেজ করে করতে হয়। তো দেখো আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি জল দেব, তারপর মাছগুলোকে দিয়ে দেব। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমার যেহেতু কোনো স্ট্যান্ড নেই, সেই জন্য আমার ভিডিও করতে খুবই প্রবলেম হয়। তোমাদেরকে আমি সব কিছু দেখাতে পারি না, যতটুকু পারি তোমাদের দেখানোর চেষ্টা করি। তো ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর আমার একটু পাশে সবাই এসে দাঁড়িও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই হবে না। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, এটুকুই তোমাদের কাছে আমার চাওয়া। তো মাছের ঝাল আমার হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। এবার আমি দুপুরবেলা দোকান থেকে এসে গিয়ে পুজো করতে চলে এলাম। তো দেখো এটা অনুকূল ঠাকুর, আর এদিকে লক্ষ্মী ঠাকুর। তো আমি পুজোটা করে নিই। আর এদিকে দেখো আমার মেয়ে কি সুন্দর করে ঘরটা গুছিয়ে রেখেছে। হ্যাঁ, এদিকে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর আমার মেয়েকেও আমি খেতে দিয়ে দিয়েছি। তো ও খাওয়া দাওয়া করে নিই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট